হালিশহরে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল 18 বছর বয়সী যুবকের। বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর কোনামোড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত বাইক আরোহী। মৃতের নাম বিশ্বজিৎ রায়চৌধুরী, বয়স আনুমানিক 18। মৃত বিশ্বজিৎ রায়চৌধুরী প্রতিদিনের মতো হালিশহর জুট মিলে তার কর্মরত মা রুম্পা রায়চৌধুরীকে আনতে যাচ্ছিলেন। এমন সময় হালিশহর কোনামোড়ের কাছে হাজিনগর থেকে কল্যাণীগামী একটি পিকআপ ভ্যান তার বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ রায়চৌধুরী। ঘাতক পিকআপ ভ্যান সহ তার ড্রাইভার অশোক পালকে আটক করেছে পুলিশ। মৃত বিশ্বজিৎ রায়চৌধুরীর বাড়ি হালিশহর খাসবাটি এলাকায়। এ বিষয়ে কি বললেন হালিশহর পৌরসভার কাউন্সিলর জিয়াউল হক এবং অশোক কুমার যাদব ও হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দুর্ঘটনা দাদা আমিও তো শুনে আসলাম। এখানে একজন মিডিয়ার আমাদের স্টাফ দুর্বিধে ওনার স্বামী বছরখানেক আগে মারা গেছিল। একটাই সন্তান, বছর মানে 1.5 মাস আগে ওনাকে ছেলেটাকে কলকাতাতে ভালো করে অ্যাডমিশন করিয়েছিল। কোন ছেলেটার কথা বলছেন? যে ছেলেটা মারা গেল। আপনি চেনেন তাকে? আমি চিনি, ম্যাডামকে চিনি। ওই মিডিয়ার স্টাফ ওনার সঙ্গে মহিলা ম্যাডাম কাজ করেন। এইদিকে আসো, ওনার সঙ্গে উনি ম্যাডাম কাজ করতেন। ওনার কলিগ, উনিও মিডিয়ার স্টাফ, ওনার কলিগ। কি জানতে পারলেন, কি ঘটনাটা কি জানতে পারলাম? মাকে নিতে আসছিল ছেলেটা। টিফিন টাইম হয়ে গেলে নিয়ে যা বাড়িতে, হঠাৎ এদিক থেকে মাছের গাড়ি আসছিল। মাছের গাড়িটা একদম মানে রং সাইডে দিয়ে মেরেছে। ছেলেটা একদম নিজের সাইডে ছিল, একদম স্পট ডেট করি। খুব দুঃখের ঘটনা। আনুমানিক কিরকম বয়স হতে পারে? 18 প্লাস। 18 প্লাস, মানে প্রায় 20 কাজ যায়। যেহেতু কলেজে ভর্তি হয়েছে, ব্যস্ততম জায়গা, সামনে মিল রয়েছে, আর এই জায়গাটা কিছুটা ফাঁকা থাকে। ফাঁকা যেখানে, সেখানে কি দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করেছে? এখানে কি কোনো স্পিড ব্রেকার টাইপের কিছু? দেখেন এখানে স্পিড ব্রেকার কোনামোড়ে তো আছে। এবার এখানে ফাঁকা সারা আসে, যদি স্পিড ব্রেকার দিয়ে হয় তাহলে গাড়ি চলবে কি করে? এটা খুব অন্যায়ভাবে, মানে ড্রাইভার পুরো 100 হয়তো মদ খাবার ছিল। মাছের গাড়ি এমনি রং সাইড জ্বালা ওরা, এটাই ঘটে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, পরিবারের পাশে কতটা কি থাকবে? পরিবারের পাশে দেখেন আমরা আছি, পরিবারের পাশে আছি, প্লাস আইন পুলিশ প্রশাসন আছেন। আমরা গাড়িওয়ালাকে ধরে, গাড়ি ধরা পড়ে গেছে। এবার গাড়ি থেকে যা হয় আইনি পদ্ধতিতে। চালককেও আটক করা হয়েছে। হ্যাঁ, চালককে আটক করা হয়েছে। চালক আটক করা, গাড়িটা আটক করা হয়ে গেছে, গাড়ি সমেত। হ্যাঁ, গাড়ি সমেত। আপনার নাম? আমার নাম অশোক কুমার যাদব, 19 নম্বরের কাউন্সিলর। এটা আমার ওয়ার্ডেই পড়ে। আমি তো হালিশহর পৌরসভা অফিসে ছিলাম। খবর শুনলাম যে কোনামোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো স্পট ডেথ হয়েছে। আমি শুনে ওই দৌড়ে চলে এলাম। তখন সত্যি এখানে ওই বাচ্চা, কোনো 18 বছর বাচ্চা আছে, মারা গেছে। এইখানে সব থেকে বড় একটা আছে, পিকআপ ভ্যান যা আছে, ইটা বালি যা ঢোলাই করে, এরা অনেক বড় স্পিড গাড়ি চালায়। বারবার আমরাও দেখি যত পিকআপ ভ্যান আছে এদের স্পিড প্রায় এভরিডে এদের অনেক বেশি থাকে। এই জন্যে আমি প্রশাসনকে বলবো কি পিকআপ ভ্যানকে একটু ভালো করে দেখুন। পিকআপ ভ্যান আছে, স্পিড কন্ট্রোল করে চালায় না, একদম ওভার স্পিডে চালায়। আশা করি যে বীজপুরের বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার লাগানো হচ্ছে। তো আপনি একটা মিল, একটা ব্যস্ততম জায়গায়, এখানেও কি স্পিড ব্রেকারের প্রয়োজন আছে বলে মনে করছেন? প্রয়োজন এইখানে তো সত্যি প্রয়োজন আছে। আশা করি আমরা বলবো কি এখানে স্পিড ব্রেকার লাগানো হোক। আপনারা দেখছেন যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে স্পিড ব্রেকার লাগানো যাচ্ছে। আশা করি এখানে আমরা ডিমান্ড করবো স্পিড ব্রেকার লাগানো জন্য। আপনার নাম? আমার নাম জিয়াউল হক। দেখুন, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স লোকালি থেকে ফোন এসেছিল। অ্যাম্বুলেন্স পাঠানো হয় সঙ্গে সঙ্গে, কিন্তু অ্যাক্সিডেন্ট যেহেতু এমন বাজেভাবে হয়েছে, ছবিটাও পেয়েছি আমরা। স্পটে মারা গেছে, যেটুকু আমাদের কাছে খবর আছে এখনো পর্যন্ত। এবার এই রেগুলার মাকে আনতে যেত, মা মিলে কাজ করে সেটাই তো জানি। এবং কী বলবো, এটা আর কি বাজে ঘটনা। এবং পুলিশ অ্যারেস্ট করেছে, যে গাড়ির সাথে হয়েছে অলরেডি অ্যারেস্ট হয়েছে তারা। এই পুলিশ নিশ্চয়ই আশা করছি যে করেছে, ড্রাগ ড্রাইভিং যদি করে থাকে, অ্যাক্সিডেন্ট যখন হয়েছে, কিছু ঘটনা ঘটেছে, আশা করছি পানিশড হবে, ভালোভাবে পানিশড হবে। এবং আমরা পরবর্তী সাথে কথাও বলেছি যেটা শাস্তি হয়। যতটুকু জানা গিয়েছে, ছেলেটির বাবা আর কি অনেক আগেই এক্সপায়ার হয়েছে। সম্বল বলতে, মায়ের সম্বল বলতে একমাত্র সন্তানই ছিল। আর এবং সেটা
আপনি যে এলাকায় মানে আপনার নিজের ওয়ার্ডেরই হ্যাঁ, আমরা এই জাস্ট খোঁজখবর নিয়ে সকলের সাথে যোগাযোগ করছি। তিলানপুর ভট্টাচার্যের যেহেতু পাড়া, তিলানপুরের সাথেও কথা বললাম এবং সঙ্গে সঙ্গে থানাকেও ইনফর্ম করা হয়েছিল, থানা গাড়িটা ধরে নিয়েছে। এবার পানিশ টাকা আইনি মাধ্যমে যেটা হবে সেটা হবে। মায়ের পাশে কি দেখুন, আমরা তো সবসময় আছি, কিন্তু অ্যাক্সিডেন্টের তো ব্যাপারটা কিছু করা কাউরই হাতে থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য মিলের সাথেও কথা বলছি যেন কোনোভাবে সমস্যা তৈরি না হয় কোনো দিক থেকে। হাসপাতালেও কথা হয়েছে, যতটা আমাদের পক্ষে করার সম্ভব। হালি শহরের বিভিন্ন জায়গায় রিসেন্টলি যে স্পিড ব্রেকার সেটা বসানো হয়েছে যাতে দুর্ঘটনাকে অনেকটা এড়ানো যায়। তার সত্ত্বেও এই যে মানুষের অনিয়ন্ত্রিত যাতায়াত, দুর্ঘটনা একটা নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে কিছু আজকে ধরুন পার ডে এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে, দু একটা গাড়ি রাফ ড্রাইভিং করে এবং এর আগেও ট্রাফিক থেকে ধরা হয়েছে অনেক কাউকে, হালিশহর থানাও ধরেছে। এবং আমরা চাই চেকিং যেটা চলছে সেটা চলুক। কদিন আগে আমরা দেখেছি বাগমোড়ে সিগন্যাল ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক এত সচেতনভাবে বিভিন্ন জায়গায় রোড যেগুলো হচ্ছে গিয়ে বাম্পারগুলো বসিয়েছে। আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও বিউটিফিকেশন যেটা হয়েছে হালিশহরে সেখানে বসিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি যে সেফটিটা ঠিকঠাক থাক, কিন্তু এই যে যেটা কিছু মানুষের স্বভাবের পরিবর্তন হয় না। আমি যেটুকু শুনলাম খুব রাফ ড্রাইভিং করছিল এবং পালিয়ে যাচ্ছিল এবং পানিশ হবে এটুকু বলতে পারি, কেননা যখন পুলিশ ধরে নিয়েছে পানিশ। বিভিন্ন ক্ষেত্রে যে পুলিশের তৎপরতা, বিভিন্ন যে সেফ ড্রাইভ সেফ লাইফ পৌরসভার তরফ থেকেও বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হচ্ছে, তারপরেও বিশেষ করে টোটো বলুন বা এই যে পিক আপ ভ্যান এরা যে অনিয়ন্ত্রিতভাবে যাতায়াত করে, সেই নিয়ে কি আগামী দিনে কোনো ব্যবস্থা থাকবে? দেখুন, আমরা বারংবার সাবধান করি, ট্রাফিক থেকেও করে এবং এদের ইউনিয়ন কমিটি নিয়ে বারংবার মিটিং করে আমাদের বলে দেওয়া থাকে। ওই যেটা বললাম, 1000টা মানুষ চলে একটা মানুষ জন্য পুরো জায়গাটাই ডিস্টার্ব হয়ে যায়। আজকে অনেক দিন পরেই এই রোডের মধ্যে এই ঘটনাটা ঘটলো, কিন্তু ঘটনাটা না ঘটলেই ভালো হতো। কিন্তু আমরা দেখি কিছু বাইকের ক্ষেত্রেও বাইকগুলো এমনভাবে চালায়, খুব স্পিডে চালায় এবং যারা চালায় খুব অল্প বয়সী ছেলেরা এর মধ্যে থাকে। এবং একজন পানিশ আমরা যাকে যে ধরা পড়েছে আর কি এই মুহূর্তে হালিশহর থানা, সে যদি পানিশ ঠিকঠাক করে হয় ভবিষ্যতে কেউ রাফ ড্রাইভিং করতে ভয় করবে। আসলে যিনি পিক আপ ভ্যান চালাচ্ছিলেন কোথাকার বা কি নাম কিছু জানতে পেরেছেন? না, সেটা তো পুলিশ ধরেছে, পুলিশ বলতে পারে।